আমরা একের পর এক প্রত্যেককে টেনে বার করব। কারণ সন্দীপের কেসের ক্ষেত্রে একটা উদাহরণ তৈরি করে রাখবো যে যারা যারা এই পরিবারটাকে শেষ করতে চেয়েছে, পেছনে অন্তরালে থেকে কাউকে প্রমোশনাল ভিডিও, একের পর এক প্রমোশনাল ভিডিও পাইয়ে দিয়ে টাকার ফাইন্যান্স করে সন্দীপের পরিবারটাকে দূরে বসে তার নিজের বাড়ির লোকেরা সাবোটেজ করে যাচ্ছে। সেই সাবোটেজকারীরা যারা পিছনে ছুরিকাঘাত করে যাচ্ছে নিজস্ব পরিবারের লোকজন, তারাও বাদ যাবে না কোথাও। কারণ একটা না একটা সময় পর এই মামলা যখন হাইকোর্টে গেছে এবং জুরিসডিকশনের মধ্যেই আছে, তো লিগাল জুরিসডিকশনের মধ্যেই আছে, তো তারাও একদিন ধরা পড়বে, আসবে এই চক্রান্তের ভিতরে। তো সতর্ক হয়ে যান, নিশ্চয়ই একদিন না একদিন প্রত্যেকের মুখোশ টেনে ছিঁড়ে ফেলা হবে। আর সেই দিন কিন্তু খুব জলদি হবে, আসন্ন, খুব জলদি, বহু বহু জলদি। কারণ এখন থেকে অনেক কিছু বলে দিলে আপনারা সতর্ক হয়ে যাবেন। পিঠ পিছে খেলাটা বন্ধ করে ক্ষমতা থাকলে, দম থাকলে চোখে চোখ রেখে লড়াই করুন, তবেই জানবো আপনাদের দম আছে। ওই বক, কাক, চিল, শকুন, গরু, গাধা, মর্কট, গাধি, তাদের মতো চুনা ফুনা, তাদের মতো নোংরা কথা বলে সন্দীপকে বদনাম করার চক্রান্ত করে কিচ্ছু হবে না। আর এটা প্রমাণ করতে পারবেন না যে সন্দীপ কারুর বউ নিয়ে চলে এসছে বা জন্য কিছু করুন। ওই যে বলে না, না বাবা আমি কেন ব্যাগ ঝুলিয়ে ওই বাজাইরা হয়ে ঘুরতে যাব, শুধু সারাটা দিন বলবো, ইয়ে খুলবো, এই তো সোমা বিউটি বলছে এসে গেছি, ওই লাইভ ক্যামেরা খুলবো আর সারাটা দিন বলবো। অন্তত সোমা ধরিত্রী গাল কেন দিচ্ছে, বাধ্য হয়ে দিচ্ছে, তাদেরকে নোংরা কথা এসে বলা হয়, তারা এসে সমাজের জন্য আওয়াজ তুলছে। আমাদের টিমটা সোমা, সীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, এরা আওয়াজ তুলছে, ঠাকুরের জন্য তোলেনি। ঠাকুরের ত্রিশূলে পা লাগলে, ঠাকুরকে এঁঠো খাবার খাওয়ালে, ঠাকুরকে কোন ঠাকুরকে ঠাকুর দেবতার নাম করে মানুষের কাছে লুটলে, ঠাকুর দেবতার নাম করে মানুষের কাছে মিথ্যা কথা বলে চারটে জবা ফুল খেয়ে নিলে রোগ ভালো হয়ে যাবে। সন্দীপ নতুন বিজনেস শুরু করছে, করছে করছে করছে, ডেফিনেটলি করছে। সন্দীপও নতুন বিজনেস, সন্দীপও বুঝতে পেরেছে ভিউজের খেলায় বেশি দিন কিছু নেই। আর সন্দীপদের চাষবাস আছে, সন্দীপদের আরেকটা অপশন আছে চাষবাস, যেটা তারা করে, সারাটা দিন করে। তারা ওই গ্যাসে রান্না করা, কাঠের জালেও তারা রান্না করে, তারা সাশ্রয় করে অনেক কিছু, তারাও কিন্তু করে, এরকম ভাববেন না। তারা নিজেরাও চেষ্টা করে, সারাদিন কঠোর পরিশ্রম করে, তিন বাবা মা ছেলে সবাই পরিশ্রম করে, করে সংসারটা চালায়। লাইক করো, লাইক করো, লাইক করো, এই লাইক করো, লাইক করো, লাইক করো, প্লিজ। আমার লাইক করাটা শুনলে না কত লোক আমার প্রতি রেগে যাচ্ছে কি বলবো। প্লিজ, আমার প্রতি রাগ করলে হবে না, আমি যেগুলো বলবো তো সেটা কিছুটা হলেও টিনার ভেতরে ঢুকেছে যে হ্যাঁ আমাকে পড়াশোনা করতে হবে। একদম ঠিক, সাপোর্ট, ফুল সাপোর্ট। তবে ওই যে একটা কথা বলে দেওয়া হলো ওখানে, যেটা একদম উচিত নয় বলা, বোকা তো, মুখ থেকে বেরিয়ে যায়, যে কাজগুলো করে বোকা, মুখ থেকে বেরিয়ে যায়, বলে ফেলে। সেটা কি বললো, যে আমি ডেলি ক্লাস জয়েন করতে চাই। আরে যে 5-6 বছর পড়াশোনা করেনি, আউট অফ স্কুল ছিল, তাকে ডিস্টেন্স লার্নিং এ করতে হবে বা ওপেন ইউনিভার্সিটি থেকে করতে হবে। তাকে কখনো ও যদি বসিরহাট কলেজ থেকে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করে, তাহলে তার পিছনেও প্রচুর শত্রু আছে, সেগুলো প্রমাণ হয়ে যাবে এবং সেই অ্যাডমিশনটা সঠিক হবে না। সেটাও সে বুঝতে পারছে না, আমি তাকে এটাও শিক্ষা দিয়ে গেলাম, হালকা টাচ দিয়ে গেলাম। ঠিক আছে, সব জিনিসটা মিথ্যা দিয়ে এগোনো যায় না। আরো একটা কথা, কি বললো, আমি বিজনেস স্টার্ট করতে চলেছি। ডেফিনেটলি, ওই তো স্টার্ট করতে চলেছি, আর স্টার্ট করে এস্টাবলিশড হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দেখানো, ব্যবসার প্রফিট করানো, আমার নিজস্ব একটা বড় শপ আছে। তো সেই ব্যবসা নিজের পায়ে দাঁড় করিয়ে দেখিয়ে দেওয়াটা একটা চ্যালেঞ্জ। এই ভালো পথে এগিয়ে গেলে জীবনে, এখন বয়স কম, অনেক কিছু করতে পারবে। আমার কাউন্সিলিং এই আকাশের দুনিয়া, আমি কিন্তু ফেসবুক পোস্ট করেছি এবং আমার আমার ভিডিও কেটে দিয়েছো, থ্যাংক ইউ। এবং ভিডিওগুলো আমি নিজেই মন দিয়ে, আমি বলার পর আমি আমার ভিডিও কখনো শুনি না, মানে শুনতে ইচ্ছা করে না, যে অনেক ভুলভাল তো কোথাও না কোথাও আছে, তাই সেগুলো আর নতুন করে ফার্দার শুনতে ইচ্ছা করে না। কোনো দিন কারোর ভিডিও ফেসবুকে নিয়ে গিয়ে পোস্টও করি না। আমি সিরিয়াসলি আকাশের দুনিয়ার ভিডিওটা, যেখানটা আমি বলেছি যে মানুষের, মানে এই যে অন্ধ ভক্তি, অন্ধবিশ্বাস,
আজকাল শুধু ভিউজ পাবার জন্য মানুষ অন্যের ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে, তার পিছনে বাঁশ। আচ্ছা, তো কারুর ভিডিও আমি চট করে কিন্তু ফেসবুকে নিয়ে যাই না, আমার ফেসবুক ওয়ালে কিন্তু চট করে পড়ে না। তো আমি ওটা দিয়েছি, দেখলাম হ্যাঁ, যে কথাগুলো যেগুলো বলেছি অনেকের কাছে এটা বলছে পাপ বিশ্বাস করে না, ভগবান বিশ্বাস করে না, ওরে গাধি অশিক্ষিত। মানে আমি তাদেরকে বলছি আমি ঠাকুরের কথা একটাও বলিনি, আমার ঠাকুর নিয়ে কোনো অ্যালিগেশনই নেই, ঠাকুরকে নিয়ে কোনো কথাই বলছি না। ঠাকুরের নাম করে ভণ্ড সেবিকা এবং সেবক বেরিয়ে গেছে দিকে দিকে, সনাতন ধর্মের ধাজিয়া উড়িয়ে দিচ্ছে এরা, নিজের ঠাকুর সেজে বসে পড়ছে। সেই মানে নন বেঙ্গলি কিছু মাকে দেখেছি, ওই যে ঠাকুর দেবতা মা সেজে বসে পড়ে, ঠিক পশ্চিমবাংলা বর্ধমানে জুড়ে শুরু হয়েছে, শুধু নয় নানা জায়গা জুড়ে ওই ঠাকুর সেজে বসে পড়ছে, এবং তার পা ধোয়াচ্ছে কিছু সেবিকারা, তার পা ধুয়ে জল খেয়ে নিচ্ছে, তাকে সাজিয়ে দিচ্ছে গয়না বেনারসি সমস্ত কিছু দিয়ে। মানে কি জিনিস, কি জিনিস, মানে ঠাকুর সাজানো হচ্ছে আর কি। মঙ্গলা মায়ের কাছে একজন গামলা নিয়ে গেছে, মঙ্গলা মা সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বলছে এগুলো কেন নিয়ে আসছিস, টাকা নিয়ে আসতে পারিসনি, মন্দির করতে হবে আমায়। এই জন্যই তো দিদিভাই আপনাকে আমার এত ভালো লাগে। থ্যাংক ইউ আকাশের দুনিয়া, থ্যাংক ইউ। পোগলাকে নিয়ে ব্যাস ওর বলবো না আর, এই বাজে বাজে কথা ওই বলতে নেই, ও তো চেষ্টা করবে বলেছে, চেষ্টা করবে বলেছে। এই ভগবান ভর করেছে, ভগবান এসে গেছে, ভগবানের রূপ ধরে চলে এসেছে, অমুক তুসুক। মানে আমি এখন কিছু বলবো না কি কি করেছি বা কি হতে চলেছে ভবিষ্যতে, আরো কি হবে। এবং যেটা বলে গেছিলাম যে মর্কট এদের জন্য হাইকোর্ট, সেটাও হয়ে গেছে, এবং তাদের জন্য কেসের মালা পড়ে জর্জরিত হয়ে আছে সবাই। ঠিক তেমনি এই মঙ্গলা অমঙ্গল গুলোকে যারা সমাজে অমঙ্গল করে বেড়াচ্ছে, ক্যান্সার ভালো করে দিচ্ছে না, টাইম এলে সেগুলোরও ব্যবস্থা হতে চলেছে। এখন কিচ্ছু বলবো না আগে থেকে, শুধু এটুকু বললাম কত বড় অ্যাডভোকেট জোগাড় করবার, সবাই অ্যাডভোকেট জোগাড় করে নি, তারপরে আমার কাজ শুরু হবে। আর ঘাপটি বাহিনী প্লিজ লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, প্লিজ। ঠিক আছে, তো আজকে বেশিক্ষণ থাকবো না, আমি কাজে এসছি। এরপরে আমার অনেক পিটিশন বাকি আছে, সেই পিটিশনগুলোকে কমপ্লিট করে নিতে হবে। তারপর আমি মোদ্দা কথা হচ্ছে ফার্দার আবার আপনাদের সামনে খুব জলদি চলে আসব। আর সামনে আমার ট্রেনিং প্রোগ্রাম আছে, আমাদের সংগঠনের বাৎসরিক প্রোগ্রাম আছে, সেটা নিয়ে ব্যস্ত আছি। তো আমাদের একটা মিটিংও হবে, এরপর একটা জুম মিটিং আছে, তো সেই জুম মিটিংটা করে নেব। তো যার জন্য বেশিক্ষণ লাইভে থাকতে পারলাম না। লাইক করো, লাইক করো, রামকৃষ্ণ টিভি লাইক করো, লাইক করো, লাইক করো। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। অন্ধ ভক্তের চোখ না খুললে এইরকম চিটিংবাজি ব্যবসা বেড়ে যাবে। আমরা তো বলতে থাকবো, মানুষ শিখবে কি শিখবে না, দায়িত্ব মানুষের। মানুষের চোখ খোলাবো, সমাজের চোখ খোলাবো, মানুষকে এগিয়ে দেব, মানুষকে শেখাবো, মানুষের কাছে বার্তা দেব, বারবার বলবো, আইনের আশ্রয় নেব, তবু অন্ধ কুসংস্কার মানুষের মন থেকে দূর করব। যারা লেখাপড়া শিখেও ঠাকুর দেবতা মনের মধ্যে, বাড়িতে ঈশ্বর, ধামে যান, ধামে গিয়ে মানত করুন। কোন রকম জালিয়াতি গজিয়ে ওঠা দুদিনের 3 দিনের চিটফান্ডে কাজ করার চিটিংবাজ কেলেঙ্কারি জোচ্চোর খোরদেরকে নিজেদের মুখোশের মধ্যে ঢেকে, তারাপীঠেও বহু সাধু সন্ন্যাসীরা যখন অনেক জেল থেকে বেরিয়ে আসামিরা, মানে তারাও কিন্তু ভ্যাক ধরে নিচ্ছে সাধুর। তো সেই সাধু আজকে দিকে দিকে দেখবেন বহু জায়গায় সাধুরা আজকে মানে আতঙ্কবাদী বেরিয়ে যাচ্ছে, কোথাও দেখবেন মানে অন্য জাতের বেরিয়ে যাচ্ছে, বিধর্মী, তারা ধর্ম পরিবর্তন মানে মানে ড্রেসের মারফত নিজেদেরকে লাল মানে গেরুয়া কাপড়ে ঢেকে বড় বড় সাধু সন্ন্যাসী বাবা হয়ে যাচ্ছে। তো ওই রকম জালিয়াত জোচ্চোরদের সমাজটা ভরে গেছে, তাদেরকে চিনতে শিখুন, তাদেরকে জানতে শিখুন, তবেই শিখবেন যে কেন কেন মানুষ মানবাধিকার কর্মীদের খোঁজে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা লড়াই করে। এবং এই কাজটা আমি করব যখন আমার এই চ্যানেলটি আছে, এবং এই চ্যানেলের মারফতই আমি আমার কথা রেখে যাব, এবং আমি আমার লিগ্যাল প্রসেসের সাথে সাথে আমি আমার বার্তাটাও দিয়ে যাব, যেটা অনেকে করে না, সেই কাজটা আমি নিয়ে নিয়েছি। তাই বললাম, বুঝলি হনু, সেনুর নয় রে, ওই সেনুর পড়াতে গেলে সেনুরের মূল্য তোরা কতটুকু বুঝিস, কে কাকে কোন সেনুরের মূল্য দেয়। হ্যাঁ, অনেকে আছে বিয়ে করে লুকিয়ে করে, কিন্তু তারা
পাচ্ছে পাচ্ছে, প্রচুর শিক্ষা পাচ্ছে, সব বলবো, সব বলবো, শিক্ষা পাচ্ছে। সিঁদুর পরে অনেকে লুকিয়ে, কেউ সিঁদুর পরে শীতে নিচু করে ঢাকা দিয়ে নানা রকম ভাবে পরে, লুকিয়ে পড়ে, সেই সম্মান সম্পর্ক টিকে থাকে মনের মধ্যে। দুটো মানুষকে ভালোবাসলে সেখানে ওই কেস করার জন্য বউ পালিয়ে গেছে, আমার বউ চলে গেছে, এই বলে যদি প্রমাণ করতে আসিস, সেটাকে নিজেকে বোকা, পাগল, আস্ত বাঁদর, চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র, নোংরা বলে প্রমাণিত হবি। কারণ মিথ্যা কথা, আইনের লোকজন যখন সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা ইউটিউব দেখছে, তারা তোকে জিজ্ঞাসা করবে, তুই যে একটা হিন্দু শাস্ত্র মতে বিয়ে করেছিস বলছিস, একটা বিধর্মী ছেলে, তুই তোর প্রমাণটা কোথায় যে তুই নিজে হিন্দু ধর্মে এসেছিস, যে হিন্দু ধর্ম মতে মেয়েটাকে বিয়ে করলি বলছিস, তার প্রমাণটা কি আছে? ওই একটা ছবি দিয়ে প্রমাণ হয় না যে তুই বিয়ে করেছিস। ঠিক আছে? তাই তোকে নিজেকে আর খেলো করার নোংরা বাজে পথে নিয়ে যাচ্ছিস দীর্ঘদিন ধরে। তুই মেয়েটাকে শেষ করে দিতিস, মেয়েটাকে হয়তো খুনও করে দিতিস, এই মেয়েটা তাই লুকিয়ে বেড়াচ্ছে। আমার মনে হচ্ছে যেভাবে মেয়েটার পিছন আঁকড়ে তুই আইনের সহায়তা না নিয়ে সোশ্যাল মিডিয়ায় জালিল করতে এসছিস, হয়তো চক্রান্ত হতে পারে। কি চক্রান্ত, তার পিছনে কিন্তু আমাদেরও নজর থাকলো, আর আমরা একের পর এক প্রত্যেককে টেনে বার করব। কারণ সন্দীপের কেসের ক্ষেত্রে একটা উদাহরণ তৈরি করে রাখবো, যে যারা যারা এই পরিবারটাকে শেষ করতে চেয়েছে, পেছনে অন্তরালে থেকে কাউকে প্রমোশনাল ভিডিও, একের পর এক প্রমোশনাল ভিডিও পাইয়ে দিয়ে টাকার ফাইন্যান্স করে সন্দীপের পরিবারটাকে দূরে বসে তার নিজের বাড়ির লোকেরা সাবোটেজ করে যাচ্ছে। সেই সাবোটেজকারীরা, যারা পিছনে ছুরিকাঘাত করে যাচ্ছে নিজস্ব পরিবারের লোকজন, তারাও বাদ যাবে না কোথাও। কারণ একটা না একটা সময় পর এই মামলা যখন হাইকোর্টে গেছে এবং জুরিসডিকশনের মধ্যেই আছে, তো লিগাল জুরিসডিকশনের মধ্যেই আছে, তো তারাও একদিন ধরা পড়বে, আসবে এই চক্রান্তের ভিতরে। তো সতর্ক হয়ে যান, নিশ্চয়ই একদিন না একদিন প্রত্যেকের মুখোশ টেনে ছিঁড়ে ফেলা হবে। আর সেই দিন কিন্তু খুব জলদি হবে, আসন্ন, খুব জলদি, বহু বহু জলদি। কারণ এখন থেকে অনেক কিছু বলে দিলে আপনারা সতর্ক হয়ে যাবেন। পিঠ পিছে খেলাটা বন্ধ করে ক্ষমতা থাকলে, দম থাকলে চোখে চোখ রেখে লড়াই করুন, তবেই জানবো আপনাদের দম আছে। ওই বক, কাক, চিল, শকুন, গরু, গাধা, মর্কট, গাধি, তাদের মতো চুনা ফুনা, তাদের মতো নোংরা কথা বলে সন্দীপকে বদনাম করার চক্রান্ত করে কিচ্ছু হবে না। আর এটা প্রমাণ করতে পারবেন না যে সন্দীপ কারুর বউ নিয়ে চলে এসছে, বা সন্দীপ কোনো মেয়েকে নিয়ে তার বাড়িতে লুকিয়ে রেখেছে, বা ইলিসিট রিলেশনশিপ নিয়ে তো কোনো কথা বলারই নেই। প্রমাণ করতে গেলে আপনাদেরকে ঘাম ঝরাতে হবে, আর সেই ঘাম ঝরানোটা এখন থেকে তৈরি করে নিন আপনারা। ঠিক আছে? এটুকু বলে রাখলাম। আর সেই একই শাড়ি পরে আছি, তার জন্য সরি। আমার শাড়ি কখনো কোনো হুঁশ থাকে না। ধরিত্রী, এখানে এসেছি, ধরিত্রী বলেছিল দিদিভাই শাড়িটা পরে আসবে, পরে এসেছি। ঠিক আছে, অলরেডি ডান, বাট সবাইকে কন্টিনিউয়াসলি রিপোর্ট করতে হবে, তাহলে ইউটিউব অ্যাকশন নেবে। একটা টুইট করতে পারলে বেস্ট হয়, প্লিজ সি টুইট। একদম একদম। আর রাখি ভালো আছি বলছেন, আপনি দারুণ কথা বলছেন, খুব ভালো লাগছে আপনার কথা শুনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আমাদের একটা ওয়েব মিটিং আছে, সেই জুম মিটিংটা করে নিই, তারপর আপনাদের সাথে আবার জলদি দেখা হবে। কালকে কিছু ভিডিও নিশ্চয়ই করব, আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, আর প্লিজ লাইক করো, লাইক করো। হ্যাঁ, যেমন রোগ হয় সেরকম মেডিসিন, মেডিসিন হতে পারে জবা ফুল, সব রোগের মেডিসিন হয়ে গেছে এখন জবা ফুল। একদম একদম। এবং বেশ কিছু পেটুয়া, ঘুষখোর, কাছের লোকেরা, পয়সা খাওয়া লোকেদেরকে ডেকে মিটিং করে, এই মায়ের এই ভালো হয়ে গেছে, ওই মায়ের ওই ভালো হয়ে গেছে, এই রোগ ওই সেরে গেছে, যারা তাদের চ্যানেল থেকে প্রমোট করছেন, তাদেরকে বলবো লাইক করো, লাইক করো। ঘাপটি পায়নি, লাইক করো, লাইক করো। পম্পাদি, ওই লোক গ্রুপ কাকে কাকে হ্যারাস করেছিল ছাড়া কিছু আসে না, যখন দেখি কিছুই নিজেকে এডুকেটেড বলে, পাবলিক এদের সাপোর্ট করে। ও মাই গড, পাবলিক, কিছু পাবলিক তাদেরকে সাপোর্ট করবে না কেন? সেই পাবলিকদের মধ্যে এখনো পর্যন্ত ম্যাচিউরিটি আসেনি ভাই, তাদেরকে কিছুই বলে না ভাই, তাদেরকে কোনো সাপোর্ট পাবে বলে তো মনে তো হয়ই না ভাই। তার নিজের দুঃখের কথাগুলোই তাদের কাছে বলে না, তাই তারা সাপোর্ট করে, জানে না ভিতরে কি চলছে। শুধু এটুকু বলবো, মরকট নিয়ে একদিন স্পেশাল লাইফ হবে, সেটার জন্য একটু ওয়েট করুন। আজকে এসছি বহরমপুর, নিশ্চয়ই কিছু তো কারণ আছে, কিছু তো কারণ আছে, তাই না? ধরিত্রী বলবে তার চ্যানেল থেকে।
আমি বলবো না, এখন বলবো না, টাইমে বলবো। আমি সবসময় সাথে আছি। মেরি ক্রিসমাস। হ্যাঁ, সন্দীপকে নিয়ে ওই তো বললাম, ওইখানেই তো প্রমাণ পেয়ে গেছে। তুই শেষ হয়ে যাচ্ছিস না কেন? মানে সন্দীপ শেষ হয়ে যাচ্ছে না কেন? তার হিংসা গভীর ভাবে প্রকট পাচ্ছে তো। সন্দীপকে প্রচন্ড হিংসা করে যে সন্দীপ কেন কেসে হেরে যাচ্ছে না। যে কেসটা যেভাবে চালু করা হয়েছিল তা সে কেন কেসে হেরে যাচ্ছে না। সন্দীপ কেন নিজে সুসাইড করে নিচ্ছে না। সন্দীপ কেন তার বাচ্চাটাকে ছেড়ে দিচ্ছে না। সন্দীপ কেন তার বাচ্চাটাকে দিয়ে দিচ্ছে না। সন্দীপ কেন পায়ে ধরে নিচ্ছে না। ধুর, সন্দীপ এসব আর পাত্তাই দেয় না। শুধু সন্দীপকে শেষ করার জন্য যা যা এসছে, যা যা বলার নয় সেই সবগুলো বলে যাচ্ছে। অনেক অনেক ভালোবাসা জয়াদে, অনেক ভালোবাসা। ম্যাডাম আপনি আমাদের সাথে থাকুন না। কি লিখেছেন? ক্লাউজ লিখেছেন, মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। আর 25th বড়দিন আমি 26 এমনি বড়দিনের কেকটা 26 খেয়ে নিই, কারণ ওই বার্থডের দিনে একসঙ্গে দুটো কেকই হয়ে যায় মোটামুটি। ম্যাডাম দেখি বলুন তার, এটা কাকে আমাদের ক্রিসমাস গিফট দিতে। দাদাকে বলুন তার দাড়িটা কেটে আমাদের গিফট দিতে। আরে না না, এগুলো কি, আচ্ছা কাকে ভালো লাগবে কোন সাজে, কাকে ভালো লাগবে কি পড়লে, এগুলো কি আর আমি বলতে পারি? এসব কথা আর এইরকম ফাজলামি মার্কা কথাবার্তা আমি কারোর সাথে বলি না। মানে ইয়ার্কি ফাজলামি ঠাট্টা এই তো আপনাদের সামনে এসে একটু করলাম, ব্যাস। মানে আমাদের কিন্তু কেক চাই আপনার বার্থডেতে। ও রিয়েলি প্লিজ, আমার বাড়ি চলে আসতে হবে খেতে, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ, 26 ডিসেম্বর বার্থডে। এক্স্যাক্টলি 26 ডিসেম্বর বার্থডে। হ্যাঁ তাই তো, সন্দীপ কোনো খারাপ কাজ করেনি তাই হেরে যাবে সন্দীপ। আচ্ছা, অনেকক্ষণ বকলাম। উম, মোদ্দা কথা, আজ যাই। আসবো আর একদিন। আজ যাই, আজ যাই, আসবো আর একদিন। हैप्पी बर्थडे। अभी से हैप्पी हैप्पी बर्थडे। आने तो दो एटलीस्ट, एटलीस्ट आने तो दो। मतलब 4 दिन कम, 81 का मेरा बर्थडे है। तो इस साल 44 होने वाला है। ठीक है, आने तो दो বার্থডে। ম্যাডাম বার্থডেতে লাইভে আসবেন? না 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 না, একটা ভালো গান হয়ে যাক। আজকে আর গান হবে না, সবাই ম্যাডামকে লাইক দাও, ম্যাডাম সবাইকে কেক খাওয়াবেন। না 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 না, একদম সবাইকে খাওয়াতে পারবো না, তবে সবাইকে প্রচন্ড ভালোবাসি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। আর যতটুকু লাইভ করলাম ততটুকু লাইভ থেকে এটুকু অন্তত বুঝতে পারছেন। অ্যাডভান্স হ্যাপি বার্থডে সৌমিত্রা পড়াল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখনো অনেকদিন আসবো, মাঝে অনেকদিন আসবো। হ্যাঁ, তো রাখি এখন। সিনেপাট বলে একজন শিক্ষিত রুমালি, তিনি চৌথা ক্রিয়েটার দীপ্তিদির পিছনে লেগেছে, দীপ্তিদিও আচ্ছা করে ধুয়ে দিয়েছে। ও আচ্ছা, ম্যাডাম পিঙ্কি বলছে ম্যাডাম শুভ জন্মদিন, শুভ জন্মদিন, থ্যাংক ইউ অ্যাডভান্স। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাডভান্স হ্যাপি বার্থডে ম্যাডাম। ও থ্যাংক ইউ সুমিতা দে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আজকে আপনারা হ্যাপি বার্থডে লিখতে থাকবেন, আমি হ্যাপি বার্থডে আজকে শুনতে চাইছি না, মাঝে আরেকটা দিন লাইভে আসবো, তারপর কথা হবে। কালকে কালকে কিছু জিনিস আম, আহ, দেখাবো আপনাদের, তারপরে কথা হবে। বার্থডে দিন লাইভে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, দেখা যাবে, ট্রাই করব, ট্রাই করব। লাইক করো, লাইক করো, লাইক করো, প্লিজ লাইক করো। আর আরো একটা কথা বলে রাখি, যে কালকে ধরিত্রীর সাথে আমার ধরিত্রী আমার সাথে থাকবে। নিশ্চয়ই ধরিত্রীর লাইভে আমাকে দেখতে পাবেন, এটুকু বলতে পারি। কাল ধরিত্রী লাইভে আমাকে দেখা যাবে। আমার লাইভে থাকবো না, কিন্তু কাল ধরিত্রী লাইভে থাকবো। কারণ কালকে ধরিত্রী অনেক কিছু করবে, সেটা আপনাদেরকে দেখাবে এবং বলবে। ঠিক আছে, তো সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সবাই ভালো রাখবে, সবাইকে ভালো রাখবেন। আর মাঝে মাঝে আমাকে একটু সহ্য করে নেবেন, কারণ আমি সত্যি কথাগুলো, স্পষ্ট কথাগুলো। পল্লব মজুমদার ম্যাডাম, দুঃখেনের কি হলো? আরে ভাই, ও
দুঃখ ভরি কাহানি, কাহা দুঃখ, কি বলবো, এই কথা না বললেই ভালো, যত কম বলা যায় ততই ভালো। বিরাট বড় বড় সব সমাজ সেবকরা আসে সমাজে, তারা সমাজে উন্নতি করতে আসে, আবার তারা মাঝে মাঝে চলেও যায়, কিন্তু এই সমাজে 8 বছর আছি, ছিলাম, থাকবো। থ্যাংক ইউ, লাভ ইউ গাইজ, লাভ ইউ, লাভ ইউ অল, লাভ ইউ অল, অনেক 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 ভালোবাসা সবাইকে।